হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আচ্ছা, তোমরা কি জানো যে সরণ কি জিনিস, দূরত্ব কি জিনিস, বা ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এগুলো কি জিনিস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স? বা ভেলোসিটি, বেগ, দূরত্ব, দ্রুতি, স্পিড, এইগুলো কি জিনিস? ত্বরণ, এক্সেলারেশন। তোমরা যদি 9-এ পড়ে থাকো, তোমাদের সিলেবাসে আছে, তোমাদের পড়া উচিত। বা তোমরা যদি 11-এ পড়ো, তাহলে তোমাদের অবশ্যই এই জিনিসগুলো পড়া উচিত, কারণ তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে ফিজিক্সে, ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইন, তোমাদের সবাই আশা করি পড়া হয়ে গেছে। আর যদি তোমরা ভুলে গিয়ে থাকো, তাহলে আমার প্রিভিয়াস কিছু ভিডিওজ আছে এই টপিকের ওপর, সেখানে ডিটেলসে এই থিওরিগুলো আমি বুঝিয়েছি, তো তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো। আর যদি মনে হয় যে না, সেখানে দেখবে আবার এসে আমার এই অঙ্কগুলো তোমরা করবে, তার থেকে তোমরা অঙ্কগুলো দেখো। অঙ্কের মাধ্যমেই তোমাদেরকে আমি ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, স্পিড অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড এক্সেলারেশন, এগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ওকে, তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম যে কোশ্চেনটা বলেছে যে একটা বস্তু কণা একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যাচ্ছে এবং গেছে কোন উপায়ে? না, তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ যে অর্ধবৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। তাহলে এবং তার যেতে যে সময় লেগেছে সেটা তোমাকে বলা আছে 1 সেকেন্ড। তাহলে কোশ্চেন বলেছে যে গড় বেগের মান কত। তো সবার আগে দেখো যে সরণ হচ্ছে গিয়ে, সরণ বা ডিসপ্লেসমেন্ট কি জিনিস? না, কোনো একটা বিন্দু যদি এটা হয় আর একটা বিন্দু যদি এটা হয়, তাহলে এই দুটো বিন্দুর মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব, এই সরল রৈখিক দূরত্বই হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট বা সরণ। এবার যদি আমাদেরকে বলা হয় যে বেগ কি জিনিস, বেগ হচ্ছে গিয়ে এই সরণ বাই সময়। এবার যদি বলা হয় যে গড় বেগ কি জিনিস, গড় বেগের সূত্র হচ্ছে গিয়ে মোট সরণ বাই মোট সময়। ওকে, এবার কোশ্চেন বলা আছে যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে কোন একটা বস্তু কণা এবং গেছে অর্ধবৃত্তাকার পথে। সেই অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ সেইটা আমাকে দেওয়া আছে কত? না, 1 মিটার। আর এ থেকে বি বিন্দুতে যেতে যে সময় লেগেছে সেটা হচ্ছে 1 সেকেন্ড। ওকে, এবার এখানে একটা জিনিস বলি, হোয়াট ইজ ডিস্টেন্স বা দূরত্ব কি জিনিস? দেখো, দূরত্ব হচ্ছে গিয়ে যে পথ হয়ে আমি যাব। ধরো কেউ এ থেকে বি বিন্দুতে এই অর্ধবৃত্তাকার পথে আসতে পারে, কোন একটা বস্তু কণা, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। কেউ বা এরকম আসতে পারে, এই দিক থেকে এলো, এইরকম ভাবে এসে এসে আবার এই দিক থেকে এসে এই বি বিন্দুতে আসতে পারে। কেউ বা আবার হচ্ছে কি একটা এইরকম গিয়ে এইরকম এসে এইরকম। তো যে কোনো প্রকারের হচ্ছে গিয়ে গতিপথ হতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আমি সরণ বলি, তাহলে এই দুটো ফার্স্ট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের মধ্যেকার যে সরল রৈখিক দূরত্ব, ওটাই হচ্ছে গিয়ে সরণ। আর দূরত্ব বা ডিস্টেন্স কি? না, যে পথ বরাবর যাবে সেই পথের যে টোটাল লেন্থ বা দৈর্ঘ্য, ওটাই হচ্ছে গিয়ে দূরত্ব। কিন্তু আমাদের এখানে বলেছে বেগ বা গড় বেগ কি জিনিস, ঠিক আছে। তো আমাদেরকে মোট সরণ বার করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বা ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, তো টোটাল সরণ কত হবে? তাহলে এইখান থেকে টোটাল যে দূরত্ব বা টোটাল যে দৈর্ঘ্য, তাহলে 1 মিটার, বাকি এদিকে হচ্ছে গিয়ে 1 মিটার, আমাদের ব্যাসার্ধ বলা ছিল 1 মিটার, তাহলে টোটাল সরণ হচ্ছে গিয়ে 2 মিটার। ওকে, আর আচ্ছা একটু সময় হবে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সময় কত লেগেছে? না, 1 সেকেন্ড, তাহলে 1, তার মানে গড় বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই অঙ্কের মাধ্যমে তোমরা সরণ কি জিনিস আর হচ্ছে কি দূরত্ব কি জিনিস বুঝতে পারলে। ধরো এই অঙ্কে যদি তোমাকে বলতো যে গড় দ্রুতি কি জিনিস, গড় দ্রুতি যদি জানতে চাইতো, তাহলে কি হতো? না, মোট সরণের বদলে মোট দূরত্ব হতো। বাকি মোট সময় এখানেও আছে, মোট সময় সেখানেও থাকতো। আর তখন আমাদের ক্ষেত্রে মোট দূরত্ব কি হতো বলতো? মোট দূরত্ব হতো পুরো যে অর্ধবৃত্তাকার গতিপথ, যেহেতু আমাদের কোশ্চেনে অর্ধবৃত্তাকার পথের কথা বলা আছে, তাহলে আমরা জানি পুরো পরিধি কি হয়, একটা বৃত্তের পুরো পরিধি 2 পাই আর। তাহলে অর্ধবৃত্তাকার পথে গেছে মানে কি?
পরিধির হাফ হবে, তার মানে অনলি পাই আর, 2 পাই আর/2 মানে অনলি পাই আর। তাহলে পাই আর এর যা ভ্যালু আসতো সেটা বাই আমরা মোট সময় 1 লিখতাম। ওকে, তখন আমাদের কি বেরোতো না গড় দ্রুতি, আর এটা হচ্ছে গিয়ে গড় বেগ। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, বলছে যে কোনো একটা গতিশীল বস্তুকণা আছে আর এই বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব তার যাত্রাপথের যে সময় তার সঙ্গে তার বর্গের সঙ্গে সমানুপাতিক। ওকে, এটা আমাদের কোশ্চেনে বলা আছে। দিয়ে বলা আছে যে তাহলে তার যে ত্বরণ সেই ত্বরণ কেমন হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, আর ধ্রুবক থাকবে, এরকম চারটে আমাদের হচ্ছে গিয়ে অপশন আছে। তো আগে দেখো আমাদেরকে বলেছে যে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমি এস ধরছি, এই এস সমানুপাতিক কার সঙ্গে বলেছে না যাত্রাপথের যে সময় তার বর্গের সঙ্গে সমানুপাতিক। এইটা আমাদেরকে বলা আছে, মানে যেটা বলা আছে তাকে যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে লিখি, ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে আমাদেরকে এরকম লিখতে হবে। যদি অতিক্রান্ত দূরত্বকে আমি এস ধরি, সময়কে যদি টি ধরি, তাহলে আমাদেরকে বলা আছে সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক। সময়ের বর্গ বলতে সময়ের স্কয়ার, টি স্কয়ার, সমানুপাতিক কার সঙ্গে না অতিক্রান্ত দূরত্ব এস এর সঙ্গে। এবার দেখো আমরা জানি যদি একটা এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে যদি আমরা সমান চিহ্ন দিই, তাহলে আমাদেরকে এখানটা কনস্ট্যান্ট কে দিতে হবে। যাই কিছু একটা কনস্ট্যান্ট দিতে হবে, আমি ধরো কে ধরছি, তাহলে কে ইন্টু টি স্কয়ার। এবার আমাকে বলেছে কি যে ত্বরণ কি হবে, তো সবার আগে আমাকে ত্বরণ বের করতে হবে। আমরা জানি ভি সমান কি হয় না ডিএস ডিটি। তাহলে যদি আমি এর ডেরিভেটিভ করি তাহলে কি আসছে, কে কনস্ট্যান্ট পড়ে থাকবে, 2 এখানে একটা আছে ইন্টু 2 এখানে হয়ে যাবে টি, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 2kt। আবার যদি এবার আমরা জানি যে এটা ভি বলতে কি বেগ ছিল, আমরা জানি ত্বরণ এ সমান কি হয় না ডিভি ডিটি। তাহলে এটাকে আমি আবার একবার ডেরিভেটিভ করব, তাহলে দেখো এই টিটা হচ্ছে কি থাকবে না, আলটিমেটলি থাকবে 2k। তাহলে ত্বরণ সমান আমাদের আসছে দেখো 2k, যেখানে কে ছিল কনস্ট্যান্ট, কে কে আমরা কনস্ট্যান্ট ধরেছিলাম, 2 তো এমনিতেই একটা সংখ্যা, তো এটাও কনস্ট্যান্ট। তাহলে ত্বরণের ভ্যালু কত হলো দেখো 2k, মানে একটা কনস্ট্যান্ট। অর্থাৎ যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে যে যদি অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে কি হবে, তার যে ত্বরণ দেখতেই পাচ্ছি ধ্রুবক হবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো বলছে যে একটা বস্তু বা বস্তুকণা একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, ধরে নাও এইখান থেকে এই দূরত্বটা গেছে এ থেকে বি পর্যন্ত। এরপর বলছে যে এই যে দূরত্বটা গেছে তার অর্ধাংশ, তো আমি ধরে নিচ্ছি অর্ধাংশ এইটা, তাহলে এই অর্ধাংশটাকে আমি ধরে নিচ্ছি এস, তাহলে এটাও এস হবে। বলছে অর্ধাংশ গেছে 30 কিমি পার আওয়ার বেগে। ওকে, আর আরেকটা অর্ধাংশ গেছে 40 কিমি পার আওয়ার বেগে। আমি ধরে নিচ্ছি প্রথম যে অর্ধাংশটা আছে এটা গেছে 30 কিমি পার আওয়ার বেগে, আর এটা গেছে 40 কিমি পার আওয়ার বেগে। ওকে, এখন কোশ্চেন বলছে যে তাহলে তার গড় দ্রুতি কত। ওকে, এখন গড় দ্রুতি যদি আমাকে বার করতে হয়, আমি একটু আগেই বলেছিলাম তাহলে কি না মোট দূরত্ব বাই মোট সময়। এখানে আমাদেরকে বলাই আছে যে এরকম সোজা পথে সে হচ্ছে কি যাচ্ছে, তাহলে দূরত্ব তো আমি যা ধরেছি তাতে আমার মোট দূরত্ব হয়ে যাচ্ছে এস প্লাস এস ইকুয়ালস টু 2s। শুধু আমাকে কি বের করতে হবে না মোট সময় বার করতে হবে। তাহলে প্রথম যে অর্ধাংশ আছে সেটাকে আমি বলতে পারি সময় সমান, তাহলে কত হবে, ধরে নিচ্ছি t1 ধরে নিচ্ছি। তাহলে দূরত্ব কত আছে, প্রথম অর্ধাংশ বলতে দূরত্ব আমি ধরেছি কত না এস, তাহলে এস বাই বেগ কত না 30। তাহলে প্রথম অর্ধাংশ যেতে তার যে সময় t1 সেটা কত না এস বাই 30। একই রকম ভাবে দ্বিতীয় যে অর্ধাংশ সেটা t2 সমান কত হবে না এস বাই 40। তাহলে আমাকে যদি গড় দ্রুতি বার করতে বলে তাহলে কি হবে, মোট দূরত্ব কত এস প্লাস এস মানে 2s বাই মোট সময় t1 প্লাস t2, বা 2s বাই s বাই 30 প্লাস s বাই 40। এবার দেখো এখানেও একটা s আছে আর এখান থেকেও s কমন যাবে, তাহলে এই s গুলো কেটে যাবে, তাহলে এখান থেকেও s কে মুছে দিচ্ছি, এখানে s মুছে দিচ্ছি 1 বাই 30 1 বাই 40। যদি আমি লসাগু করি তাহলে কত আসবে, এখানে উপরে 2 থেকে যাবে, এখানে নিচে লসাগু আসবে 120। ওকে, তাহলে এখানে আসবে 4 প্লাস 3। আমি একদম উল্টে দিচ্ছি, তাহলে 120 উপরে চলে যাবে আর নিচে থেকে যাবে 4 প্লাস 3 ইকুয়ালস টু 7। 120 ইন্টু 2
তার মানে কত হবে, একদম করে দিচ্ছি 240, এটাকে মুছে আমি করে দিচ্ছি কত না 240। এবার 240কে 7 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 7 3 21, 30 হবে, তাহলে 7 4 28, 2 থাকলে 20 হবে দশমিক দিলে, 7 2 14, তার মানে হচ্ছে কি 6 থাকবে, মানে 60 হবে, 7 8 56, আর যাচ্ছি না, এখানে 8 আছে, মানে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি, 34.3। গড় দ্রুতি বার করতে বলেছে, তার মানে অ্যান্সার হবে কিমি 34.3 কিমি পার আওয়ার। এটাই হয়ে গেল আমাদের কি না গড় দ্রুতি। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো, ইন্টারেস্ট পেয়েছো। আরো কিছু এরকম অঙ্ক তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেবো। ওকে, তো তোমরা সময় নষ্ট করে নাও, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।